নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। এই 10 মুহররম ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। তিনি রাসূল করিমের যে কত প্রিয় ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে কত ভালোবাসতেন, এটা বলার মতো নয়। এমনকি হাদিস শরীফে এসেছে ওনার নাম ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের নাম, আরেকজন হলেন মোহসেন। তিনজনের নাম রেখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসতেন। রাসূল কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, আদর করেছেন। এমন নাতিকে শহীদ করতে নামদারি মানুষেরা ওরা দ্বিধাবোধ করে নেয়। এখন উনি এন্তেকালের পূর্বে, শাহাদত গ্রহণ করার পূর্বে রাত্রে তিনি 4টা তার ভালোবাসার জিনিস তিনি আদায় করেছেন। 1 নম্বর হলো তিনি নামাজ আদায় করেছেন, বিশেষ করে নফল নামাজ আদায় করেছেন। 2 নম্বর তিনি যে সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। একটা কোরআন শরীফের আয়াতের একটা অক্ষর তেলাওয়াত করলে 10টি নেকি হয়, তিনি এটি করেছেন। 3 নম্বর হলো আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করেছেন। ইয়া দোয়াউ মাখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। এই জন্য তিনি বেশি বেশি দোয়া করতেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেছেন। মুহররমের 10 তারিখ, 9 তারিখ দিবাগত রাত, 10 তারিখের রাতে তিনি এটা বেশি করেছেন। এরপর 4র্থ নম্বর যেটা করেছেন, তিনি বেশি বেশি ইস্তেগফার করেছেন। এই 4টি কাজ তার প্রিয় ছিল। 4টি কাজ তিনি সারা রাত ব্যাপী করেছেন, রাত্রে ঘুমান নাই। আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য তিনি যেই দুনিয়ার জীবনে অনেক কষ্ট করেছেন। এরপর কালে আমরা আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনেই জান্নাতের সর্দার হবে। যারা ওনার সাথে বেওয়াফাই করছে, যারা ওনাকে হত্যা করেছে, যারা ওনার বিরুদ্ধে করছে, যারা আলে বাইতের দুশমন, তাদেরকে তো জান্নাতে ওনারা প্রবেশ করতে দিবেন না, যেহেতু ওনার জান্নাতের সর্দার। এই জান্নাতে এরা প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুইজনেরই ওনাদের সহ আলে বাইতের আদর্শ লালন করে আমাদের জীবন সুন্দর করে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।